নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। তা গাঁদা গাছে এরকমভাবে দ্বিতীয়বারের জন্য যদি গাছ ভরে ফুল আনতে হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই গাছের মধ্যে যে ট্রিটমেন্টগুলো আমাদের করতে হবে সবার আগে, না সেটা হচ্ছে এই গাছের মধ্যে থাকা বিভিন্ন যে শুকিয়ে যাওয়া ফুল এবং যেগুলো পাপড়ি শুকিয়ে গেছে বিশেষ করে, তা সেরকম ধরনের শুকিয়ে যাওয়া ফুল কিন্তু আমাদেরকে সবার আগে কেটে কেটে বাদ দিতে হবে। না, তার কারণ হচ্ছে ওই যে শুকিয়ে যাওয়া ফুল, তা সেই শুকিয়ে যাওয়া ফুল কিন্তু প্রচুর পরিমাণ এনার্জি এই গাছের ওটা কিন্তু শোষণ করে নেয় এবং তার ফলে কিন্তু গাছের যে নর্মাল যে গ্রোথ, এই গ্রোথটা কিন্তু হ্যাম্পার হয়। না, ওই সমস্ত শুকিয়ে যাওয়া যে সমস্ত ফুল, তার শুকিয়ে যাওয়া সেই সমস্ত ফুল যদি আমরা এরকমভাবে কেটে কেটে বাদ দিয়ে দিই, তাহলে পরে কী হবে না, গাছের কিন্তু প্রচুর পরিমাণ যে এনার্জি, তা সেই এনার্জি কিন্তু বাঁচবে। আর গাছ কিন্তু সেই সমস্ত এনার্জি কাজে লাগিয়ে নতুন নতুন যে সমস্ত কুড়ি আছে, এই সমস্ত কুড়ি থেকে কিন্তু আবার নতুন নতুন প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছ প্রডিউস করবে। এবং ঠিক এরকমভাবেই কিন্তু এই গাছগুলিতে বন্ধুরা আমার যে সমস্ত শুকিয়ে যাওয়া ফুল ছিল, এই শুকিয়ে যাওয়া ফুল কিন্তু সমস্ত ফুল আমি কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর কিন্তু এখনও পর্যন্ত দেখুন পুরো বাগান কিন্তু ভরে আছে আমার। এগুলো কিন্তু সব আমার দ্বিতীয় রাউন্ডের ফুল। তার দ্বিতীয় রাউন্ডের ফুল পেতে গেলে কিন্তু সবার আগে আমাকে ওই প্রথম রাউন্ডে যে সমস্ত শুকিয়ে যাওয়া ফুল আছে ওইগুলোকেই কিন্তু আমাকে কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর শুধু কুড়ি কেটে বাদ দেওয়া নয়, এই সমস্ত নতুন নতুন কুড়ি প্রমোট করার জন্য কিন্তু গাছকে আমাকে স্পেশাল একটা খাবার কিন্তু ফিট করাতে হবে। তা চলুন দেখে নিই সেই খাবারটা আমি কিভাবে তৈরি করেছি। গাঁদা গাছে একবার ফুল হয়ে যাওয়ার পর সেই গাছে যদি আবার আমাকে দ্বিতীয়বার একেবারে গাছ ভর্তি ফুল আনতে হয়, তা সেই গাছ ভর্তি ফুল আনতে গেলে আমাকে কী স্টেপ নিতে হবে, না তারই প্রথম পদক্ষেপ হিসাবে আমি আপনাদের সঙ্গে একটা অমৃত তরল সার আজকে তৈরি করে দেখাবো। না সেই অমৃত তরল সারের আইটেম হিসাবে আমি যেই জিনিসগুলো নেব, না সেই জিনিসটার মধ্যে প্রথম যে জিনিসটা হচ্ছে বন্ধুরা, না সেটা হচ্ছে দেখুন সর্ষের খোল। তাই সর্ষের খোল আনুমানিক মোটামুটি 2 মুঠো, অর্থাৎ প্রায় 50 গ্রাম মতো সর্ষের খোল। এবং এর সঙ্গে আরেকটা জিনিস আমি নেব, সেই জিনিসটা হচ্ছে বন্ধুরা মোটামুটি 10 গ্রাম মতো এর সঙ্গে আমি নিম খোল মিশিয়ে নেব। না যেহেতু দীর্ঘদিন ধরে এই গাছে সেরকম ফুল হয়ে যাওয়ার পর আর কোনো সেরকম খাবার দেওয়া হয়নি, তা সেই জন্য এই গাছের মধ্যে অলরেডি কিন্তু একটা পুষ্টির ঘাটতি তৈরি হয়েছে। এবং সেই পুষ্টির ঘাটতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে একটা সুষম খাবার এবং তার সঙ্গে মাটির মধ্যে থাকা বিভিন্ন যে সমস্ত ক্ষতিকারক যে পোকামাকড় এবং ফাঙ্গাস, তা এই সমস্ত ফাঙ্গাস এবং পোকামাকড়কে মারতে কিন্তু এই নিমখোল একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তো সেই জন্য আমি এই সর্ষের খোল এবং নিমখোল দিয়ে একটা লিকুইড খাবার তৈরি করব। এবং যেদিনকে এই খাবারটি আমি গাছের দেবো, সেদিন কিন্তু এর সঙ্গে বন্ধুরা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই খাবারের সঙ্গে আমি মিক্স করব। গাঁদা গাছের জন্য যে লিকুইড তরল সারটি আমি তৈরি করেছিলাম, আজকে 4 দিন হয়ে গেছে এবং 4 দিন পর আপনাদের দেখাই কত সুন্দর এই লিকুইড খাবারের কালার তৈরি হয়েছে। দেখুন সুন্দর একেবারে। আচ্ছা, এরপর যেহেতু আজকে এই খাবারটি আমি গাছকে ফিড করাবো, তা সেই জন্য সবার আগে যেটা করব, না এই খাবারের সঙ্গে একটা স্পেশাল জিনিস মিক্স করে নেব। না যেহেতু গাঁদা গাছে বেশি পরিমাণ ফুলের জন্য এই খাবারটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। কারণ যেহেতু অলরেডি গাঁদা গাছের মধ্যে ফুল হয়ে গেছে এবং ফুল হয়ে যাওয়ার পর সেকেন্ড টাইম যদি আমাদেরকে এই গাছের মধ্যে আবার গাছ ভর্তি ফুল আনতে হয়, তাহলে কিন্তু এই লিকুইড যে খাবার, এই লিকুইড খাবারের জন্য আরও একটা স্পেশাল আইটেম কিন্তু এর মধ্যে মেশাতে হবে। এবং সেই আইটেমটা আমি আপনাদের দেখিনি। না যেহেতু এটা 1 লিটার জল আছে এবং এর সঙ্গে ঠিক এইরকম 1 চা চামচ পরিমাণ কিন্তু লাল পটাশ, তা এই মিউরেটাস অফ পটাশ এটা কিন্তু আমি মিক্স করে নেব। কারণ এই পটাশটা দেওয়ার ফলে কিন্তু এই গাছের মধ্যে থাকা বিভিন্ন ধরনের যে কুড়ি আছে, ছোটো ছোটো যে কুড়ি, যেগুলো এখনও পর্যন্ত ফুলে রূপান্তরিত হয়নি, আস্তে আস্তে যে ফুলে রূপান্তরিত হচ্ছে, এই খাবারটি দেওয়ার পর সেই সমস্ত কুড়ি কিন্তু খুব দ্রুত ফুলে পরিণত হয়ে যাবে। এবং গাছের মধ্যে থাকা আরও যে ছোটো ছোটো যে কুড়ি আছে, সেই কুড়িগুলো কিন্তু খুব দ্রুত বন্ধুরা ফুলে পরিণত হয়ে যাবে। তা এই খাবারের সঙ্গে আমি ঠিক এই যে লাল পটাশ যেটা, সেটা মিক্স করে নিলাম এবং এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। এবং এরপরে ফাইনাল যখন এই খাবারটা আমি রেডি করব, না এটার সঙ্গে কিন্তু যেহেতু এটা 1 লিটারের মগ, এর সঙ্গে আমি কিন্তু আরও 3 লিটার কিন্তু জল, ফ্রেশ যে জল, তা সেই ফ্রেশ জল আমি কিন্তু মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু একটা স্ট্রং ফার্টিলাইজার, তা সেই জন্য একে কিন্তু একেবারে এই রেশিও যেটা আমি দেখাচ্ছি, ঠিক এই রেশিওতে কিন্তু গাছকে বন্ধুরা দিতে হবে। কারণ ওভারডোজ করলে কিন্তু তাতে গাছের
ক্ষতি হতে পারে। তা সেই জন্য এটাকে একেবারে সর্ষের খোলটাকে কিন্তু আমাকে পাতলা করে গুলে নিয়ে কিন্তু সেটা সরাসরি গাছের গোড়াতে দিতে হবে। আচ্ছা, এই খাবারটি এবার আমি আমার যে সমস্ত গাছ রয়েছে এই গাছকে আমি ফিড করাবো না। দেখুন, একেবারে এটা গাছ অনুপাতে দিতে হবে, যেরকম সাইজ ঠিক সেরকম পরিমাণ কিন্তু খাবার এই গাছকে বন্ধুরা ফিড করাতে হবে। খুব বেশি পরিমাণ খাবার কিন্তু গাছের মধ্যে দেওয়া যাবে না, কারণ বেশি খাবার দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তা সেই জন্য খুবই অল্প পরিমাণ, দেখুন আমি সামান্যই নিয়েছি, হাফ মগের থেকেও একটু কম আছে। তা এরকম পরিমাণ কিন্তু খাবার নিয়ে সরাসরি এই গাছকে কিন্তু ফিড করাতে হবে। ঠিক এরকমভাবে আমি আমার বাগানের মধ্যে বাকি যে সমস্ত গাছ আছে তা সমস্ত গাছকে কিন্তু এই খাবারটি আমি সরাসরি ফিড করাবো। এবং যেহেতু এর মধ্যে পটাশ রয়েছে, তা সেই পটাশ কিন্তু এই যে সমস্ত কুড়ি গাছের মধ্যে এখনও ফোটেনি বা এই যে ছোটো ছোটো যে কুড়িগুলো রয়েছে এই কুড়িগুলো কিন্তু একেবারে বন্ধুরা আগামী দিন 7 মধ্যে কিন্তু আবার এরকম বড় বড় ফুলে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আপনাদের বাগানেও এই ধরনের যে গাঁদা গাছ আছে তা সেই গাঁদা গাছকে কিন্তু দ্বিতীয় রাউন্ডের ফুলের জন্য আপনারাও ঠিক এরকম পদ্ধতিতেই আপনারাও রেডি করতে পারেন। ঠিক এরকম ধরনের একটা অমৃত তরল সার তৈরি করুন এবং সেই সার আপনাদের যে গাছ আছে এই গাছকে এরকমভাবে ফিট করান, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।